নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। গত সিজনে এই পডকাস্টে রমানাথ রায়ের গল্প পড়া আরম্ভ করেছিলাম। তখন যেমন উল্লেখ করেছিলাম, রমানাথ রায় নিজেই বলেছেন স্বাধীনতা পরবর্তী যুগে 60-এর দশকে, তারপরে উত্তরোত্তর 70-80-র দশকে যেসব মানুষের শিক্ষা ভাবাদর্শ প্রধানত স্বাধীনতা পূর্ববর্তী যুগে বা স্বাধীনতার সময়ে তৈরি, যেসব মানুষ স্বদেশের স্বপ্ন দেখতে দেখতে গড়ে ওঠা, রমানাথ রায়ের মতো সেই সব মানুষদের কাছে 60-এর দশকের দ্বিতীয়ার্ধ, 70-এর দশক, 80-র দশক ক্রমে দুর্বোধ্য হয়ে পড়ে। নতুন প্রজন্মের মানুষ আর আগের প্রজন্মের মানুষের চেতনার মধ্যে একটা দুর্লঙ্ঘ ফারাক গড়ে ওঠে। রমানাথ রায়ের নিজের ভাষায়, স্বাধীনতা লাভের পরে যে নতুন প্রজন্মের সৃষ্টি হলো, তার সংকট কারো লেখায় ধরা পড়ত না। ধনতান্ত্রিক সভ্যতা আজ মানুষকে নিঃসঙ্গ করে তুলেছে, তার চিরকালের আদর্শ ও বিশ্বাসকে কেড়ে নিয়ে সর্বস্বান্ত করে দিয়েছে, তাকে এক ভয়ঙ্কর প্রতিযোগিতার মধ্যে ঠেলে দিয়েছে, তাকে এক মুনাফা সৃষ্টির যন্ত্রে পরিণত করেছে। আগেও যেমন বলেছি, রমানাথের নিজের জবানবন্দিতেই যা জানতে পারি, এই অদ্ভুত বিচ্ছিন্নতা বোধ, এই জল থেকে ডাঙায় তোলা মাছের মতো চোখে মানুষ ও সমাজকে দেখা প্রতিফলিত করতে রমানাথ অবলম্বন করেছিলেন এক ধরনের সারিয়াল লেখার পদ্ধতি। আজ রমানাথের যে গল্পটি পাঠ করব, তাতে এই বিচ্ছিন্নতা বোধ অতি স্পষ্টভাবে ফুটে উঠেছে, আর লেখার সারিয়াল আলো আঁধারিও অতি প্রত্যক্ষ। আর তারই সঙ্গে এই 2026-এ বসে এই কথাও বলতে ইচ্ছে করছে, এই লেখার মধ্যে অন্য একটি কথাও যেন রমানাথ প্রচ্ছন্নভাবে ঢুকিয়ে দিয়েছেন, যে কথা আমাদের চারপাশে সারা পৃথিবীতে আজ যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে খুবই প্রাসঙ্গিক, যে কথা এই পডকাস্টে সাম্প্রতিক পাঠ মহাশ্বেতা দেবীর 1084 মাতে মহাশ্বেতা 50 বছর আগে জ্বলন্ত অক্ষরে বলে গেছেন। নিজের সমাজের অস্বস্তিকর দিকগুলো, অপ্রিয় কাজগুলোর দিক থেকে বারবার চোখ সরিয়ে রাখলে সেই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে হয় এবং সেই সমাজের সংজ্ঞা অন্য লোকের হাতে চলে যায়। আজ যে গল্পটি পাঠ করব, তাতে এই কথা, এই সাবধান বাণীরও যেন প্রতিধ্বনি শুনতে পাই। আরম্ভ করছি আজকের পাঠ। রমানাথ রায়ের গল্প জাল কলকাতা। সেই রাস্তা, ট্রাম লাইন, ভিড়, ঠেলাঠেলি, সেই লাল দোতলা বাস, লম্বা ট্রাম, সেই রকম আগে পিছনে পাশাপাশি মানুষ ফুটপাত ধরে সব হেঁটে যাচ্ছে, রাস্তা পার হচ্ছে, কারো গায়ে পাঞ্জাবি, কারো শার্ট, কারো পায়ে চপ্পল, কারো শু। কেউ দাঁড়াচ্ছে না, অপেক্ষা করছে না, সকলের পা উঠছে, পা নামছে। এখানে ফুটপাথে ভিড়, রাস্তায় ভিড়, বাসে ভিড়, দোকানে ভিড়। এটা কলকাতা। চারদিকে তাকালে তাই মনে হবে, আর দোকানগুলোর সাইনবোর্ডেও তাই লেখা আছে। কিছুতেই ভুল হবে না। সেই এক রাস্তা, দোকানপাট, দোকানগুলোর সেই এক নাম, সেই মাধব সাইকেল স্টোর্স, নিউ ফার্মেসি, দুর্গা বস্ত্রালয়, সুর ও ঝংকার লেদার হাউস, সেই চৌধুরী স্টুডিও, বিশ্রাম, পুরবী, অরুণা, সেই শ্রদ্ধানন্দ পার্ক, পার্কের ভিতর সেই বড় খাঁচা, খাঁচার মধ্যে সেই দুটো ময়ূর। এটা কলকাতা। তাই এই রাস্তার নাম সূর্য সেন স্ট্রিট। আর এটা যদি সূর্য সেন স্ট্রিট হয়, তাহলে সামনে কলেজ স্ট্রিট আছে, আর কলেজ স্ট্রিট থাকলেই কলেজ রো থাকবে, আর কলেজ রো থাকলেই 27-এর জি থাকবে, আর 27-এর জি থাকলেই সেটা হবে 3 তলা,
আর সেটা 3 তলা হলে দোতলায় কে থাকবে? রানী থাকবে। আমি রানীর কাছে যাব, রানীর সঙ্গে দেখা করব, কথা বলবো, চুমু খাবো। আমি অনেক দিন রানীকে দেখিনি। যেতে যেতে একটা চুল কাটার দোকান পড়ল। দোকানের নাম চিত্তরঞ্জন হেয়ার কাটিং সেলুন। এর মালিকের নাম রবি। লম্বা মুখ, ঘন ঘন বিড়ি খায়। আমি এই দোকানে অনেকবার চুল কেটেছি, দাড়ি কামিয়েছি। এর পাশে স্টেশনারি দোকান, তার পাশে জুবিলি স্কুল। আগে এই নাম ছিল, এখন এখানে কলেজ হয়েছে। আরও কয়েক পা যেতে না যেতে কানাইধর লেন পড়ল, তারপর রামকান্ত মিস্ত্রি লেন পড়ল, তারপর নদিয়া শাল রিপেয়ারিং হাউস পড়ল, পাশে পানের দোকান পড়ল। দোকানের সামনে পুষ্কর দাঁড়িয়েছিল, সেই খদ্দরের পাঞ্জাবি, ধুতি, কালো ফ্রেমের চশমা, মাথা ভর্তি চুল। পুষ্কর! পুষ্কর তাকালো না, পান মুখে পুরে সোজা হাঁটতে লাগল। পুষ্কর! পুষ্করকে আর দেখতে পেলাম না, ভিড়ের মধ্যে হারিয়ে গেল। আমি রাস্তা পেরোলাম, সঙ্গে সঙ্গে বুম বুম করে বোমা ফাটল। রাস্তা কেঁপে উঠল, লোকগুলো ছুটতে লাগলো, চারদিক ফাঁকা হয়ে গেল, দোকানপাট বন্ধ হতে লাগলো। আমি দৌড়ে লক্ষ্মী কেবিনে ঢুকে পড়লাম। সঙ্গে সঙ্গে একজন দোকানের গেট টেনে দিল। তখন দোকান ভর্তি লোক। একটু পরে সামনে একটা পুলিশ ভ্যান এসে দাঁড়ালো। ভ্যানের দরজা খুলে একজন সার্জেন্ট নামলো, হাতে রিভলভার। কয়েকজন পুলিশ নামলো, হাতে রাইফেল। তারা এদিক ওদিক ছোটাছুটি করলো, দুটো ছেলেকে ধরল, তাদের ভ্যানে পুরল, তারপর কলেজ স্ট্রিটের দিকে চলে গেল। হুবহু কলকাতা, সেই কলকাতা। একটু পরে সব আবার স্বাভাবিক হয়ে যাবে, আবার দোকানপাট খুলবে, রাস্তায় লোক জমে উঠবে। তাই হলো। মিনিট 10 পরে দোকানপাট খুলতে শুরু হলো, রাস্তায় লোক চলতে শুরু করলো। লক্ষ্মী কেবিনের গেট খুলে গেল, আমি বেরিয়ে এলাম। এই রাস্তা সোজা গেলে কলেজ স্ট্রিট, তার একদিকে মেডিকেল কলেজ, আর একদিকে বাটার দোকান। একদিকে বিশ্ববিদ্যালয়, আর একদিকে গোলদিঘি। একদিকে প্রেসিডেন্সি কলেজ, আর একদিকে কফি হাউস। আমি সূর্য সেন স্ট্রিট ধরে হাঁটতে লাগলাম। রাস্তার দুপাশে সারি সারি উঁচু বাড়ি, কোনোটা 3 তলা, কোনোটা 5 তলা, একটাও 7 তলা নেই। বাড়িগুলো নানা রঙের, কোনোটা সাদা, কোনোটা হলদে, কোনোটা গোলাপি। একটার সঙ্গে আর একটার মিল নেই। সব বাড়ির জানলা খোলা, কোনো কোনো জানলায় রঙিন পর্দা। সব বাড়ির নিচে দোকান, স্টেশনারি দোকান, ডাক্তারখানা, চায়ের দোকান, পানের দোকান, সিগারেটের দোকান। সব চেনা, আমার সব চেনা। ওই তো গোলদিঘি, এই তো বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট। এখানে পাশাপাশি সব কাপড়ের দোকান, সব দোকানেই 2-4 জন করে খদ্দের। সব ঠিক আছে, যেখানে যা ছিল তাই আছে, একটুও পাল্টায়নি। আমি হাঁটতে হাঁটতে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে ঢুকলাম। এদিক দিয়ে যাব, আগে কফি হাউস যাব। উপরে উঠব না, সামনে দিয়ে ঘুরে যাব। দেখব কফি হাউস ঠিক জায়গায় ঠিক মতো আছে কিনা, দেখব আশেপাশে বন্ধুরা আছে কিনা, তারপর রানীর কাছে যাব। বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের একদিকে যেমন কাপড়ের দোকান, আর একদিকে তেমনি বইয়ের দোকান। সারি সারি কেবলই বইয়ের দোকান, মাঝখানে একটা শুধু শরবতের দোকান। আমি আর রানী অনেক দিন এখানে এসেছি। একটু আগে বিশ্বভারতী, এখান থেকে রানীর জন্য গীতবিতান কিনে দিয়েছিলাম। কাউন্টারে সেই লোকটা আছে। লোকটার মাথার চুল আস্তে আস্তে সাদা হয়ে আসছে। যেতে যেতে মনীষা পড়ল, র্যাডিক্যাল বুক ক্লাব পড়ল, কল্পতরুর পানের দোকান পড়ল, ইউনিভার্সিটি ইনস্টিটিউট পড়ল। সেই লোহার গেট এখনও আছে, গেটের পাশে চাঁপা গাছটাও তেমনি আছে। ফুটপাতে কয়েকটা চাঁপা পড়েছিল, একটাও কুড়োলাম না। আমি বাঁদিকে ঘুরে গেলাম, ফুটপাত ছেড়ে দিলাম, রাস্তার ওপর দিয়ে হাঁটতে লাগলাম। আমার ডান দিকে সুরজমাল নাগারমালের বাড়ি পড়ল, মডার্ন বুক এজেন্সি পড়ল, ন্যাশনাল বুক এজেন্সি পড়ল, সিগনেট বুক শপ পড়ল। বাঁদিকে ভগবতী বালিকা বিদ্যালয় পড়ল, সংস্কৃত কলেজ পড়ল, হিন্দু স্কুল পড়ল। সামনে কলেজ স্ট্রিট পড়ল, বাসস্টপ পড়ল, স্টপে ভিড়। উত্তর দিক থেকে একটা 2 তলা বাস এসে দাঁড়ালো। বাস থেকে অনেকে নামলো, তাদের মধ্যে আশিস ছিল। আশিস! কোথায় আশিস? কোথাও নেই।
কেউ নেই। দোতলা বাস চলে গেল। স্টপ ফাঁকা পড়ে রইল। আমার বাঁদিকে হিন্দু স্কুলের দেয়াল, ডান দিকে কফি হাউস, নিচে ইসমাইলের সিগারেটের দোকান। আমি রাস্তা পেরিয়ে একটা বাজির কিনলাম। উপরে উঠব না, উঠলে দেরি হয়ে যাবে, রানীর সঙ্গে হয়তো দেখা হবে না। দড়ির আগুনে বাজির ধরালাম, আর তখনই পাশ দিয়ে শেখর বেরিয়ে গেল, অশোক বেরিয়ে গেল, অচিন্ত বেরিয়ে গেল। আমি ওদের হাত তুলে ডাকলাম, কেউ শুনতে পেল না। আবার ডাকলাম, কেউ তাকালো না। ওরা বাস স্টপে দাঁড়িয়ে কথা বলতে লাগলো, হাসতে লাগলো। আমি ওদের দিকে পা বাড়ালাম, কিন্তু হঠাৎ একটা ট্যাক্সি দাঁড় করিয়ে ওরা উঠে পড়ল। কলেজ স্ট্রিট ধরে এবার হাঁটতে লাগলাম। কমলা বুক ডিপোর পাশ দিয়ে, দাশগুপ্তর পাশ দিয়ে মহাত্মা গান্ধী রোডে এসে পড়লাম। তারপর দুদিকে তাকিয়ে রাস্তা পেরোলাম। সামনে পাতিরামের বুক স্টল। স্টলে নানা বই, নানা পত্রিকা। পরেশ একটা পত্রিকা উল্টাচ্ছিল। আমি পাশে দাঁড়ালাম। পরেশ আমাকে দেখতে পেল না। ইচ্ছে করে কনুই দিয়ে একটু ঠেলা দিলাম। ও সরে গেল, আমার দিকে তাকালো না। আমি দাঁড়িয়ে রইলাম, একটা বই হাতে তুলে নিলাম। পরেশ তখন পত্রিকাটা রেখে দিল। আমিও বইটা নামিয়ে রাখলাম। পরেশ কফি হাউসের দিকে হাঁটতে শুরু করলো। আমার কোনো ভুল হয়নি। সেই রকমই খাটো চেহারা, মাথায় পাতলা চুল, চাপা নাক, হাতে সেই কালো ব্যাগ। তবে আমি আর পরেশকে ডাকলাম না। পাতিরামের বুক স্টল ছাড়িয়ে কয়েক পা এগিয়ে গেলে ডান দিকে একটা গলি পড়বে। গলি পড়ল। আমি গলির ভিতর ঢুকে পড়লাম। এটা কলেজ রো। হাঁটতে হাঁটতে 27-এর জির সামনে এসে দাঁড়ালাম। সেই 3তলা বাড়ি। দরজায় সেই ডোরবেল। দোতলায় সেই কোণের ঘর। আমি ডোরবেল টিপলাম। রানী বেরিয়ে এলো। সেই চুল, সেই চোখ, সেই নাক, সেই গাল। কাকে চাই? আমি চমকে উঠলাম। মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। দাঁড়িয়ে রইলাম। কাকে চাই? বুঝতে পারলাম আমার ভুল হয়েছে। রানী আছে? এখানে রানী বলে কেউ থাকে না। মুখের ওপর দরজাটা বন্ধ হয়ে গেল। আমি আর দাঁড়ালাম না। আবার সব ভালো করে দেখব বলে কলেজ স্ট্রিটে ফিরে এলাম। দেখি ট্রাম বাস দাঁড়িয়ে পড়েছে। রাস্তা গম গম করছে। কিসের শব্দ? উত্তর দিক থেকে বিরাট মিছিল আসছে। হাতে সব লাল পতাকা। কলকাতাতেও ঠিক এমনি মিছিল বেরোয়। তাদের হাতেও ঠিক এমনি লাল পতাকা থাকে। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org GOLPOKOTHARASOR.org